আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5-এর উদাহরণ 30। চলো ধাপে ধাপে শুরু করা যাক। এখানে দেওয়া আছে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরের সব বৃদ্ধি মূল 1280 টাকা হবে। দেওয়া আছে শতকরা বার্ষিক 5 টাকা হারে মুনাফায় কত টাকা মানে কি আমাদের মূলধন চাইছে যে কত টাকা 12 বছরের সব বৃদ্ধি মূল 1280 টাকা হবে। তাহলে আমাদের আগে জানতে হবে সূত্রটা জানতে হবে। চলো ধাপেটা শুরু করা যাক। সমাধান। সূত্রটা হচ্ছে আমরা জানি a ইকুয়াল p ইন্টু 1 প্লাস আর n। এখানে আমরা এগুলো পরিচয়গুলো সাইডে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে a হচ্ছে কি সব বৃদ্ধি মূল হচ্ছে a। তারপর আছে কি p হচ্ছে কি মূলধন হচ্ছে p। তারপর আছে আর মুনাফার হার হচ্ছে কি আর, এবং আছে এন হচ্ছে কি সময় ইকুয়াল এন। ঠিক আছে, এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে এখানে। সমৃদ্ধি মূল দেওয়া আছে 1280 টাকা, এ ইকুয়াল 1280। ঠিক আছে, পি মূলধন আমাদের এখানে কি বলছে যে মুনাফায় কত টাকা মানে কি পি বের করতে হবে। তাহলে পি ইকুয়াল হোয়াট, পি আমাদের বের করতে হবে। তাহলে মুনাফার হার 5 টাকায়, তাহলে আমাদের কি আছে মুনাফার হার আছে কি 5%। ঠিক আছে, এন এন হচ্ছে কত আমাদের সময় হচ্ছে কি 12 বছর ইকুয়াল 12 বছর। তাহলে আমরা পার্সেন্টটাকে যদি আমরা ভাঙাই লিখি তাহলে কি হবে 5/100। এটাকে আমরা লিখতে পারি 0.05। ঠিক আছে 0.05। আচ্ছা তাহলে আমরা শুরু করি। এখন আমরা কি করবো পি এর মানটা বের করবো। তাহলে এই সম্পূর্ণটুকু এই পাশে নিয়ে আসি, পি ইন্টু 1 প্লাস আর এন ইকুয়াল এ। ঠিক আছে, আমরা জানি কি গুণ থাকলে সাইড চেঞ্জ করলে ভাগ হয়, আর ভাগ থাকলে সাইড চেঞ্জ করলে গুণ হয়ে যায়। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে কি হবে গুণ আছে তার জন্য কি ভাগ হয়ে যাবে। আমরা পি এর মানটা বের করবো, তাহলে এ আর এটা গুণ আছে তাহলে কি হবে 1 প্লাস আর এন ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা যদি পি এর মানটা বের করি, এর মান আমাদের কত দেওয়া আছে 1280, আর এখানে আছে কত 1 প্লাস আর এন। আর এর মান কত দেওয়া আছে, আর মান হচ্ছে কত 5%। 5% কে আমরা কিভাবে বের করছি 0.05 ইন্টু এন এর মান কত 12। তাহলে আমরা এখন লিখতে পারি পি ইকুয়াল 1280 ভাগ, এখানে এইটা আর এটা গুণ করা কত হয় দেখো তো 1 প্লাস এখানে আসবে হচ্ছে 0.60 আসবে। ঠিক আছে, তারপরে দেখো পি ইকুয়াল এখানে লেখা যায় কি 1280 ভাগ, এখানে যদি 1 যোগ করে কি হবে 1.60। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই পাশে লিখি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি পি ইকুয়াল এখানে যদি 1280 কে 1.60 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের হচ্ছে 800 মানে কি 800। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং মূলধন হবে 800 টাকা। এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। তোমরা যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।